সব সময় তো আর টাকার পিছনে ছোটা যায় না, মাঝে মাঝে কিন্তু ফ্যামিলিদেরকেও সময় দিতে হয়। তাই সাডেন প্ল্যানে কিন্তু আমরা করে ফেললাম আমাদের হলিডের শুরু স্টার্ট। সকালে ঘুম থেকে উঠেই সবাই মিলে ডিসাইড করার জন্য আমরা অকল্যান্ডের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। খুবই সুন্দর মিষ্টি ওয়েদারে আমরা বেরিয়ে পড়লাম। মাঝে করে ফেললাম আমাদের সকালের নাস্তা, করে ফেললাম দুপুরের খাবার, এবং এন্ড মোমেন্টে থাকবে আমাদের ফেরি জার্নির প্রত্যেকটা মুহূর্ত। এটা এমন একটা ফেরি যে ফেরিতে প্রায় 300 থেকে 400 গাড়ি অনায়াসে উঠতে পারে। সো চলুন শুরু করা যাক আমার আজকে নতুন একটি ব্লগ। সো হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবার অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেলেন আমরা খুব সকালে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন এত পরিমাণে কুয়াশা ছিল। হার্লাত নিউজিল্যান্ডে কিন্তু এখন সামার কাল চলছে, বাট ক্রাইস্টচার্চের ওয়েদারকে একদমই বিশ্বাস করা যায় না। যেহেতু আমরা 18 জন মানুষ যাচ্ছি প্লাস 3 ফ্যামিলি, তো আমাদের ডিসিশন ছিল আমরা এয়ারপোর্টের রাস্তা হয়ে যেহেতু যাব, একটি নির্দিষ্ট স্থানে আমরা সবাই একত্রিত হব। রাস্তার পাশ দিয়ে দেখতে পেলাম এই তো নিউজিল্যান্ডের প্লেন জাস্ট রাইট নাও যেন উড়ে চলে গেল আমাদের মাথার উপর দিয়ে। এখন ভিডিও ক্লিপ যেটা দেখছেন এটা কিন্তু অলরেডি আমার একটা রিলসে আপনারা দেখতে পেয়েছেন। সো এমন ট্যালেন্টেড থাকলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্যি কথা বলতে এখানে ট্যালেন্ট বলতে কিছু না, আসলে আমার বোর ফিল লাগছিল তাই গাড়িতে বসে আমি মেহেদি দিচ্ছিলাম। কারণ যেহেতু এটা একটা লম্বা ট্যুর ছিল, সো একটু বোর কিন্তু হয়েই থাকে। সো আমরা কিন্তু ব্রেক নিয়ে অলরেডি নাস্তার উদ্দেশ্যে বসে পড়েছি। এখানে নাহিদা ভাবি আমাদের জন্য সকালের নাস্তা প্রিপেয়ার করেছিল। ভাবির বানানো প্রত্যেকটা নাস্তা যেন অসম্ভব মজা ছিল আলহামদুলিল্লাহ। আমরা প্রায় হলিডেতে এই ধরনের কাজগুলো করে থাকি, কোথাও না কোথাও দাঁড়িয়ে তারপর আমরা কিন্তু একটু ব্রেক নেই, দেন আমরা স্টার্ট করি আমাদের অন্যান্য জার্নি। আমার প্রত্যেকটা ক্লিপে দেখবেন এবং প্রত্যেকটা ক্লিপে আপনারা বুঝতে পারবেন নিউজিল্যান্ড আসলে কতটা সুন্দর একটা কান্ট্রি, যেন আল্লাহ নিজ হাতে প্রত্যেকটা জিনিস তৈরি করেছে। ভিডিওর মাঝে দিয়েই দেখতে পেলাম একটি যাত্রীবাহী ট্রেন যাচ্ছিল। এটি আসলে একটি ভিজিটর ট্রেন বলতে পারেন, কারণ নিউজিল্যান্ডে যাত্রীবাহী ট্রেন খুবই কম, দুই একটা না বললেই নয়। এই বর্তমান মুহূর্তটা আমার কাছে এত ভালো লাগছিল, এক পাশে ট্রেন তো এক পাশে আমরা গাড়ি চালাচ্ছিলাম। এগুলো না অনেক ভালো লাগে। তার মধ্যে এই যে দেখুন আঁকা বাঁকা রাস্তা, এত নিট অ্যান্ড ক্লিন, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হয়। অ্যাজ এ এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে হঠাৎ আমাদের ডান পাশে একটি অ্যাক্সিডেন্ট করে গাড়ি একদমই পাহাড়ের উপরে উঠে চলে যায়। আই এম নট শিওর ওনারা কেউ মারা গেছে কিনা বা আহত হয়েছে কিনা, কিন্তু এখানে সাথে সাথে পুলিশের সার্ভিসের লোক এবং ফায়ার অ্যালার্ম সবাই কিন্তু চলে এসেছে। অন্যান্য কান্ট্রির কথা আমি জানি না, নিউজিল্যান্ডে এই এক ধরনের একটা সিস্টেম আছে। আমাদের প্রত্যেকের ফোনে এমন একটা ডিভাইস আছে, যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন ইমিডিয়েটলি আপনি না জানানো সত্ত্বেও পুলিশ অটোমেটিকলি আপনাতে পৌঁছে যাবে। সো স্যাড, এটা দেখে খুবই মন খারাপ হয়ে যায়। তারপর আমরা আবার আমাদের যখন যাত্রা শুরু করলাম, চারপাশের প্রকৃতি যেন সুন্দরের উপর সুন্দর হতেই শুরু করলো। এমন কিছু নয় যেন আমরা না দেখেছি। রাস্তার মাঝেই ছিল প্রচুর পরিমাণের আঙুরের বাগান। সবকিছু দেখতে দেখতে একটু ব্রেক নেওয়ার চেষ্টা করা হলো, তাই আমরা কিন্তু এই পার্কটাতে একটু থামলাম। একটা কথা না বললেই নয়, নিউজিল্যান্ডের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রেস্টরুম মানে আপনি টয়লেটের ব্যবস্থা আছে, যদি আপনি চান আপনি একটু ফ্রেশ হতে পারবেন। সবকিছু শেষে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই লাস্ট মোমেন্টে। এইটা ছিল 5 ঘন্টার ড্রাইভ। আসলে 5 ঘন্টা বলতে ভুল হবে, আমরা প্রায় 8 ঘন্টার জার্নি করেছি। মাঝে মাঝে আমরা কিন্তু বিরতিও নিয়েছি। এটা ছিল ক্রাইস্টচার্চের পিকটন সাইড। এখান থেকে আমরা বিশাল ফেরি করে অপোজিটে পারে যাব নর্থ আইল্যান্ডে। যদি বলতে যাই এটা থেকে কিন্তু সাউথ আইল্যান্ড স্টার্ট হয়। আর আমার প্রত্যেকটা ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতিটা এতটা সুন্দর বলার মতো না। ঠিক এখানে কিন্তু আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে ফেলেছি, কারণ আমাদের দুপুরের খাবার আমাদের আরো একটি ভাইয়া অ্যারেঞ্জ করেছে, তার ছিল শাহাদাত ভাইয়া। মাশাআল্লাহ, এই ছিল আমার খাবারের লুক। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম আবারও ফেরির উদ্দেশ্যে। এখানে দেখলাম ঘটলো মহা এক কাণ্ড। প্রায় আমরা এখানে 20 মিনিটের মতো বসেছিলাম। ফেরি বললেই যে আপনাকে গাড়ি ঢুকিয়ে দিবে তা কিন্তু না। এখানে 20 মিনিট বসার পর আমি এখানে বুঝতে পারলাম এখানে এত পরিমাণ মানুষ কাজ করে যে কখন কোথায় কিভাবে কোন গাড়িটা ঢুকাতে হবে প্রত্যেকটা মানুষ যার যেন এক ধরনের রুলস আছে। বাট আমি আমার লাইফের ফার্স্ট এত বড় ফেরি দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন এত বড় ফেরির একদম নিচতলাতে গাড়িগুলো রাখা হয়। শুধু যে গাড়ি রাখা হয় তা না, টোভার থেকে আরম্ভ করে বড় বড় ট্রাক পর্যন্ত এই ফেরিতে উঠানো হয়। আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মানুষ কিভাবে আমাদেরকে লুক আফটা করে দেখিয়ে দিচ্ছে কোথায় গাড়িটা রাখতে হবে। যেহেতু আমাদের 3.5 ঘন্টার একটা জার্নি এখন ফেরিতেই হয়ে যাবে, তাই আমাদের সবাইকে গাড়ি এখানে রেখে আমাদের উপরের তলায় চলে যেতে হবে। আমি জাস্ট ভিডিও করছিলাম যে দেখুন নিচতলার গেটটা কত বড় হতে পারে।
পারে। এখন ফেরির নিচের গেটটা বন্ধ হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আরো এক্সাইটেডের ব্যাপার ছিল, একটা ফেরির নিচতলা থেকে উপরতলায় উঠতে আপনার ইলেকট্রিক্যাল স্টিয়ারিং ব্যবহার করা হচ্ছিল। আর আমার জানা মতে এই ফেরিটা কমসে কম 5 তলা বিশিষ্ট হতে পারে। তো এইখানে আমার কিউট মামুনিটা বসে আছে ওর ফ্রেন্ড সার্কেলের সাথে, আর এখানে ওয়েলিংটনের পোস্ট লাগানো আছে, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশনটা হবে ওয়েলিংটন। ফেরিতে উঠেছি, একদমই ছাদের তলায় উঠে গেছি যাতে প্রকৃতির প্রত্যেকটা মুহূর্ত আমরা উপভোগ করতে পারি। এখানে রবিন ভাইয়া আমার হাজবেন্ডকে ছবি তুলে দিচ্ছিল যাতে প্রত্যেকটা ছবি খুব সুন্দরভাবে ক্যাপশন আমরা নিতে পারি। এখানে একটু খেয়াল করুন, এখানেও কিন্তু অনেক গাড়ি ছিল, কারণ এই গাড়িগুলো ছিল যারা ডিজেবল, যারা নিচতলাতে যেতে পারবে না তাদের জন্য উপরে সিস্টেম ছিল। কেউ কি ইমাজিন করে বলতে পারবেন এটা কোন সমুদ্রের উপর দিয়ে চলছে? আসলে এটা কিন্তু তাসমান সমুদ্র। লাইফে কখনো ভাবিনি এই ধরনের দিনও কিন্তু উপভোগ করব আমি আমার লাইফে। মাশাআল্লাহ, এই সব কিছুর ক্ষেত্রে আল্লাহকে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ অনেক ভালো একটি লাইফ লিড করাচ্ছে আমাকে। তো এখানে আমরা ছাদের উপর আমাদের তিনও পরিবার কিন্তু উপরে উঠেছি, আর দেখতে ভিউ এত সুন্দর ছিল কি বা বলবো। এত পরিমাণে বাতাস ছিল যেটা আমার বেবিকে দেখলে বুঝতে পারবেন, ওর প্রত্যেকটা চুল সিল্কি হওয়ার কারণে কত সুন্দরভাবে উড়ে দেখাচ্ছিল। 3 পরিবার বলতে 2 পরিবারের মধ্যে বাঙালি ছিলাম আর এক পরিবার ইন্ডিয়ান। শাহাদত ভাই এবং বাজি ওনারা কিন্তু ইন্ডিয়া, বাট বাংলা কথা বলতে জানে। মাশাআল্লাহ, লুক এট দ্য ভিউ। এই ফেরিটাকে দেখে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে একটা ফেরি কত বড় হয়ে থাকে। এই তো আমরা কিন্তু অলরেডি চলতে চলতে একদমই সাউথের লাস্ট মোমেন্টে একদম তাসমানে চলে এসেছে। সো আজকের ভিডিওটা বেশি বড় করব না, নিয়ে আসবো নতুন পর্ব নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।